যখন আধুনিক বিজ্ঞানীরা মহাবিশ্ব ও মানবদের রহস্য উন্মোচন করেছিলেন, তখন হঠাৎই তারা একটি অবাক করা সত্যের মুখোমুখি হলেন। এই সত্য শুধু পরীক্ষা করে নয়, 1400 বছর আগে লেখা এক কিতাবে লুকিয়েছিল। সেই কিতাব হলো আল কুরআন। ভাইজানরা, আপনারা কি জানেন, কিছু বিখ্যাত বিজ্ঞানী যারা প্রথমে ধর্ম নিয়ে সংশয়বাদী ছিলেন, কিন্তু পরে তারা গবেষণা করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু প্রশ্ন হলো, কেমন করে হয়েছিল এমনটা? আসুন জেনে নেই। 1 নম্বর, প্রখ্যাত কন্ততত্ত্ববিদ কিথ এলমোর গবেষণার মাধ্যমে ইসলামের প্রতি আকৃষ্ট হন। প্রশ্ন হলো, কোন সময় বা কোন পরিস্থিতিতে তিনি ইসলাম গ্রহণ করেন? আসুন জেনে নেই। 1980-এর দশকে ডাক্তার মুরকে সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি আমন্ত্রণ জানায়। এই কমিটি তাকে কুরআন ও হাদিসে মানবগণের বিকাশ সম্পর্কিত তথ্যের বৈজ্ঞানিক সত্যতা যাচাই করতে অনুরোধ করে। এখানেই ঘটে মূল কাহিনী। ডাক্তার মুর পবিত্র কুরআনের কিছু আয়াত এবং হাদিসের কিছু বর্ণনা পরীক্ষা করে দেখেন, সেখানে মানবগণের বিকাশের বিভিন্ন পর্যায়ে উল্লেখ করা হয়েছে। তিনি আশ্চর্য হন, দেখতে পান যে কুরআনে দেওয়া কোণের বর্ণনাগুলো আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে অনেক মিল রাখে। বিশেষ করে 7ম শতাব্দীতে যখন কোণ বিদ্যা সম্পর্কে তেমন কোনো জ্ঞান ছিল না, তখন কুরআনে এবং নির্ভুল তত্ত্ব থাকা তাকে বিস্মিত করে। তিনি আল-কাহ যোগ বা ঝুলন্ত বস্তু এবং মুদগাহ অর্থাৎ চর্বি মাংসের পিণ্ড, তিনি এই দুটি আরবি শব্দের সাথে কোণের নির্দিষ্ট পর্যায়গুলোর আকৃতি মিল খুঁজে পান। এই ধরনের সূক্ষ্ম বর্ণনাগুলো তাকে বিশেষভাবে প্রভাবিত করে। এই গবেষণার পর ডাক্তার মুর বিভিন্ন অনুষ্ঠানে ও বক্তৃতায় কুরআনের কোণ বিদ্যা সম্পর্কে তথ্য নির্ভুলতা সম্পর্কে মন্তব্য করেন। তিনি খোলাখুলিভাবে জানান যে এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা ছাড়া আর কোনোভাবেই সম্ভব নয়। তার এই বিশ্বাস ধীরে ধীরে তাকে ইসলামের দিকে চালিত করে। বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন, যদিও এই বিষয়ে তার নিজের পক্ষ থেকে খুব বিস্তারিত কোনো ঘোষণা পাওয়া যায়নি। 2 নম্বর, জেফ্রি ল্যাং একজন আমেরিকার গণিতবিদ এবং অধ্যাপক ও লেখক। তিনি মূলত তার ব্যক্তিগত ও দার্শনিক অনুসন্ধানের মধ্যে দিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হন। তিনি ক্যাথলিক পরিবারে বেড়ে উঠলেও ছোটবেলা থেকেই তার ধর্মীয় অনেক বিষয়ে মনে প্রশ্ন জাগে এবং তিনি নাস্তিক হয়ে যান। তার ইসলাম গ্রহণের মূল কারণ কুরআনের গবেষণা। তার কিছু মুসলিম ছাত্রের সাথে পরিচয় হয় যারা তাকে কুরআন ও ইসলাম সম্পর্কিত কিছু বই উপহার দেয়। তিনি প্রথমে কৌতূহলবশত এবং কিছুটা সংশয় নিয়ে কুরআন পড়া শুরু করেন। কুরআন পড়তে গিয়ে তিনি এমন কিছু প্রশ্নের উত্তর পান যা তাকে দীর্ঘদিন ধরে পীড়িত করেছিল। বিশেষ করে জীবন ও অস্তিত্বের উদ্দেশ্য সম্পর্কিত কুরআনের স্পষ্ট এবং যৌক্তিক ব্যাখ্যা তাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বলেন, কুরআনের লেখার ধরনটি এমন যে এটি পাঠকের সঙ্গে সরাসরি কথা বলে, যেন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে সম্বোধন করছে। এই প্রত্যক্ষ ও ব্যক্তিগত আবেদন তাকে অভিভূত করে। তিনি 1982 সালে ইসলাম গ্রহণ করেন। তার এই যাত্রা এবং অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ কয়েকটি বই লিখেছেন। তার বইগুলোতে তিনি ইসলামের প্রতি তার আকর্ষণ এবং একজন আমেরিকান মুসলিম হিসাবে তার ব্যক্তিগত সংগ্রামের কথা তুলে ধরেছেন। 3 নম্বর, প্রখ্যাত ফরাসি জ্যোতির্বিদ ও বিজ্ঞানী বুনো গুইয়ের্দোনি। কিন্তু তিনি বৈজ্ঞানিক গবেষণার মধ্যে দিয়ে সরাসরি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, বরং তার ইসলাম গ্রহণের পেছনে ছিল এক গভীর দার্শনিক ও আধ্যাত্মিক অনুসন্ধান। তিনি আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে সংযোগ খুঁজেছিলেন। তার ইসলাম গ্রহণের মূল কারণ ছিল গণিত ও মহাবিশ্বের সৌন্দর্য। একজন জ্যোতির পদার্থ বিজ্ঞানী হিসাবে তিনি মহাবিশ্বের গাণিতিক সৌন্দর্য এবং এর সুশৃঙ্খল বিন্যাস দেখে অভিভূত হয়েছিলেন। তিনি উপলব্ধি করেন যে এই নিখুঁত শৃঙ্খলা কোনো আসমিক ঘটনার ফলাফল নয়, বরং এর পেছনে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য এবং একজন সৃষ্টিকর্তা। বুনো গুইয়ের্দোনি মনে করতেন যে বিজ্ঞান কেবল বস্তুগত বাস্তবতা নিয়েই কাজ করে, কিন্তু তারা জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না। তিনি প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্য, বিশেষ করে সুফিবাদের মধ্যে বিজ্ঞান ও ধর্মের মধ্যে একটি সুন্দর সমবায় খুঁজে পান। তিনি সুফিবাদের দর্শনে আকৃষ্ট হন, যা বিজ্ঞান ও জ্ঞানকে আধ্যাত্মিক পথের অংশ হিসাবে দেখে। তিনি একজন সুফি শাইখের সান্নিধ্যে আসেন এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি ইসলামের আধ্যাত্মিক দিকটি গভীরভাবে উপলব্ধি করেন। 1987 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে ফ্রান্সের ইসলামিক স্টাডিজ ইনস্টিটিউট এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ইসলামের আধ্যাত্মিক দিক নিয়ে লেখালেখি ও বক্তৃতা দিয়ে থাকেন। 4 নম্বর, মরিস বুকাইলি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। বাইরে এখন আপনারা ভাবতেছেন
সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তাহলে আমি কেন তার কথা বলছি? কারণ আছে, তিনি একজন ফরাসি চিকিৎসক ও লেখক। বাইবেল, কোরআন ও বিজ্ঞান নিয়ে তুলনামূলক গবেষণা করেন তিনি, এবং দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স নামে একটি বই লেখে। এই বইটিতে তিনি দেখিয়েছেন যে কোরআন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে অনেক বিষয় মিল রয়েছে, কিন্তু বাইবেলের কিছু তথ্য আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি মেলে না। তার এই গবেষণা অনেক ইসলাম ধর্মাবলম্বীকে প্রভাবিত করে। 5 নম্বর, জেফ্রি ডিক্স একজন আমেরিকান খ্রিস্টান যাজক ও চিকিৎসক ছিলেন। তিনি মূলত কোরআন এবং ইসলাম নিয়ে গবেষণার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের কারণগুলো হলো বাইবেলের ত্রুটি ও অসঙ্গতি। বাইবেলে থাকা কিছু অসঙ্গতি ও বৈজ্ঞানিক ভুলের কারণে তার মনে সন্দেহ জন্মায়। তিনি মনে করতেন বাইবেলে যেমনটা বলা হয় তেমনটা ঈশ্বরের বাণী নয়। তিনি যখন প্রথম কোরআন পড়া শুরু করেন, তখন তিনি এর মধ্যে এক ধরনের যৌতিকতা ও ধারাবাহিকতা দেখতে পান। তিনি বুঝতে পারেন যে কোরআন অন্য কোনো মানুষের লেখা নয়, এর মধ্যে এমন সব তথ্য রয়েছে যা সে সময়ের পরিপ্রেক্ষিত মানুষের জানা সম্ভব ছিল না। এবং যিশুকে নিয়ে কোরআনের বর্ণনা তাকে বিশেষভাবে প্রভাবিত করে। কোরআনে যিশুকে একজন নবী হিসাবে উল্লেখ করা হয়েছে এবং তার আলোকিত জন্ম ও ক্ষমতার কথা স্বীকার করা হয়েছে। এটি খ্রিস্টান ধর্মতত্ত্বের চেয়ে তার কাছে বেশি যৌক্তিক মনে হয়। তিনি বুঝতে পারেন যে কোরআন যিশুর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করে, যা বাইবেলের কিছু বর্ণনার চেয়ে অনেক বেশি যৌক্তিক ও ঐশ্বরিক। এই গবেষণা এবং অনুসন্ধানের পর তিনি 1993 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন।